অনেকে দেখা যায় যে মেডিকেলে ভর্তি পরীক্ষায় এসে চান্স পেয়ে যায়। 72.75 পেয়েও চান্স পায় নাই, আর আমারই এক প্রতিবেশী 40 পেয়েও চান্স পাইছে। ডাক্তার কিছু করলে সব দোষ, ডাক্তার পিটানো, কিন্তু ডাক্তার তৈরির যে সবথেকে গুরুত্বপূর্ণ যে এক্সাম সেটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট, এটা যদি কোটার ভিত্তিতে হয় তাহলে আমরা কই পাবো ভালো ডাক্তার? এখানে হচ্ছে যেই জায়গায় আমাদের হচ্ছে কাটমার্ক হচ্ছে 73.5, ওই জায়গায় 71-এ ঢাকা মেডিকেল কলেজে চান্স পাচ্ছে। যেই জায়গায় মেডিকেল অ্যাডমিশন টেস্টে পাস মার্ক 40, ওই জায়গায় 37 পেয়ে সরকারি মেডিকেলে চান্স পাচ্ছে। তো এখানে কি বৈষম্য শিকার হচ্ছে না? কই 37 এন্ড কই হচ্ছে 73, অনেকেই চান্স পায় নাই 73.5 নাম্বার পেয়েও। তো আমরা এর বিচার চাই। একটা সিটের জন্য সারাটা বছর গ্যাপ দিয়ে আবার পরীক্ষা দিয়েছে, সে 71 পেয়েও কোনো সিট পেতে পারে নাই। সেখানে একটা মেয়ে, একটা স্টুডেন্ট 71 পেয়েও কিভাবে ঢামেকের একটা সিট নিজের করে পেতে পারে সেটা প্রশ্ন রেখে যায়। আর আমার বলতে ইচ্ছা করে যে আমরা মেডিকেলে ভর্তি পরীক্ষার জন্য এত কষ্ট করি, এত ভাবে নিজেদের প্রস্তুত করি, সেখানে বইয়ের পিছন থেকে একেবারে ডিরেক্ট প্রশ্ন দেওয়ার কতটা যুক্তিযুক্ত। সেখানে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েও অনেকে দেখা যায় যে মেডিকেলে ভর্তি পরীক্ষায় এসে চান্স পেয়ে যায়। সবার প্রশ্নের গঠনের মধ্যেই একটা প্রশ্ন থেকে যায়। সো আমি বলবো যে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন যারা বানায় তাদের আরেকটু বিবেচনা করা উচিত, এবং আমাদের যে গতকালে যে প্রহসনের যে রেজাল্ট দেওয়া হয়েছে সেটা আবার পুনঃপ্রকাশ করা উচিত। জুলাই আন্দোলনকে আমরা কি আসলেই সার্থক বলতে পারবো? আমরা যে বলি যে আমাদের বাংলাদেশ এখন রিফর্মড হচ্ছে, আসলে এই রিফর্মেশনের মধ্যেও কিন্তু অনেক গলদ রয়ে গেছে, ঠিক কি না? তো এই জন্য আমাদের আজকে এখানে আসার মূল উদ্দেশ্যটাই হচ্ছে এই যে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে প্রত্যেকবার অ্যাডমিশন টেস্টে এই সমস্যাটা হয়। কোটার দরকারটা কি আমাদের মেডিকেলে? মুক্তিযোদ্ধা কোটার কোনো আদৌ কি কোনো প্রয়োজন রয়েছে? কোনো প্রয়োজন নেই। মেধার ভিত্তিতে আমরা এখানে এসেছি। প্রত্যেক বছর চিকিৎসা ব্যবস্থা নিয়ে চিকিৎসা ব্যবস্থার ঠিক কলুষিত দিকগুলাই আমাদের সবচেয়ে বেশি হাইলাইটেড হয়। ভালো দিকগুলা কি কখনো সেইভাবে হাইলাইটেড হয়েছে? এ পর্যন্ত সবসময় কলুষিত দিকগুলাই হাইলাইটেড হচ্ছে। তো এটার জন্য এগুলোর জন্য কিন্তু আমরা নিজেরাই দায়ী। তো আমাদের সকলের দাবি এটাই, যাতে সম্পূর্ণ মেধার ভিত্তিতে, কোনো কোটার ভিত্তিতে নয়, মেডিকেল অ্যাডমিশন যাতে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে পরিচালিত হয়। ধন্যবাদ সবাই। আমারই ছোট বোন 72.75 পেয়েও চান্স পায়নি, 72.75 পেয়েও চান্স পায় নাই, আর আমারই এক প্রতিবেশী 40 পেয়েও চান্স পাইছে। এটা আমার জন্য খুবই দুঃখজনক। এবং আমাদের যে মেডিকেলের যে সিস্টেম আছে, প্রতি বছরই হচ্ছে কিছু ভুল প্রশ্ন থাকে, সেগুলোর আনসার সঠিক আনসার নেয় না। যেমন কোনো প্রশ্নে যদি ভুল থাকে, সেই ভুল আনসারই তারা সংশোধন না করে ওই ভুল আনসারই তারা উত্তর হিসেবে নিয়ে নেয়, যেটা খুবই লজ্জাজনক। কারণ আমাদের তো মেধার ভিত্তিতে পরীক্ষা হচ্ছে, এখানে আমরা ভুল একটা আনসার শিখে কেন হচ্ছে আমরা ভুল আনসারটাই আনসার করব? আমাদেরকে শেখানো হয় যে মেডিকেলে অনুশীলনীর যদি ভুল প্রশ্ন থাকে, ওই প্রশ্নের ভুল আনসারটাই তোমরা পরীক্ষায় দিয়ে আসবে। এটা আমরা চাই না। আমরা চাই আমাদের প্রশ্নের আনসার যাতে সংশোধন হয়, আর আমাদেরকে যাতে 100টা প্রশ্নেরই আনসারটা কি, এই আনসারটা যাতে আমাদেরকে বলা হয়। কেন 100টা প্রশ্নের আনসার তো বলাই যায়, তারা যখন আনসারটা নেয় সেই আনসারের উত্তরটা আমাদেরকে বলাই যায়, তাহলে স্টুডেন্টের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে না যে আসলে এই প্রশ্নের উত্তর কি এটা হবে নাকি এটা হবে। গত সেশনগুলোতে আমরা যেটা দেখছি, মেডিকেল ভর্তি পরীক্ষায় মাত্র 2% কোটা ছিল, কিন্তু এই সেশনের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে সেই কোটা 5%-এ নিয়ে যাওয়া হয়েছে। এবং এইখানে যে বৈষম্যটা, সরকারি মেডিকেলে চান্স পাওয়ার ক্ষেত্রে 72.5 পেয়েও যেখানে কিছু স্টুডেন্ট চান্স পায় নাই, সেখানে 40 পেয়ে সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে মুক্তিযোদ্ধা কোটার কারণে।